নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে একাডেমিক ভিউ। কাজী নজরুল ইসলামের একটা স্তম্ভ, সেটা হচ্ছে সেই তোরণটা। কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত কবিতা চির উন্নত মমশির যে লাইনটা ছিল, সেটারই হচ্ছে ফলক আকারে এখানে দেখানো হচ্ছে। এটা হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটির হচ্ছে সুবিশাল একটা মাঠ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রকি বিডি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আপনারা গেস করতে পারবেন কিনা আমরা কোথায় এসেছি। এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি এবং দাঁড়িয়ে আছি হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে। এখানে আমরা দাঁড়িয়ে আছি। সো আমরা যখন এসেছিলাম অ্যারাউন্ড হচ্ছে 15-16 সালের দিকে, তখন নজরুল ইসলাম ইউনিভার্সিটি আসলে কাজী নজরুল ইউনিভার্সিটি খুবই আসলে মানে ফার্স্ট টাইম যে স্ট্রাকচার গঠনের যে সময়টা, ওই সময়টাতে এসেছিলাম। সো এখন পুরোপুরি একটা পরিণত একটা হচ্ছে নজরুল ইসলাম ইউনিভার্সিটি। সো আসার হচ্ছে ওয়েটা আমি বলে দেই। ঢাকা থেকে আপনারা হচ্ছে আলম এশিয়া অথবা শৌখিন এক্সপ্রেসে আসতে পারবেন। সো প্রথমেই হচ্ছে আপনার ত্রিশাল বাস স্ট্যান্ডে আসতে হবে। বাস স্ট্যান্ড থেকে ডিরেক্ট আপনারা রিক্সা নিয়ে 2 নাম্বার গেট দিয়ে আপনারা চলে আসতে পারবেন। সো লেটস সি, আমরা চলুন দেখি এখন ভার্সিটির অবস্থাটা কেমন। আচ্ছা, এটা হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হল, আর এই পাশটা হচ্ছে বঙ্গমাতা। এই দুইটা হচ্ছে মেয়েদের হল। এটা হচ্ছে দোলন চাপা। এটা হচ্ছে দোলন চাপা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে দোলন চাপা। এই দুটাই হচ্ছে মেয়েদের হল। আর বাকি ভিতরে আমরা হচ্ছে একাডেমিক বিল্ডিংগুলো একটু দেখার চেষ্টা করি, যে বাকি বিল্ডিংগুলো কেমন অলরেডি স্ট্রাকচার হয়ে গিয়েছে, সেটা দেখতে কেমন। এই যে এখানে কিন্তু আরও 2টা নতুন বিল্ডিং হচ্ছে। এটা হচ্ছে একটা মেয়েদের হল হচ্ছে, আর একটা হচ্ছে ছেলেদের হল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেতু বন্ধু গেস্ট হাউস। দেখা যায় না, ভার্সিটির অনেক প্রোগ্রাম হয়, অনেক ধরনের অনুষ্ঠান হয়, যেমন ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয় বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তখন বিভিন্ন ভিআইপি স্বনামধন্য লোকদেরকে ভার্সিটিতে আমন্ত্রণ জানানো হয়। তো ওদেরকে একটা তো রেস্ট হাউস দিতে হবে বা গেস্ট হাউস দিতে হবে, সেটাই হচ্ছে এটা। এটা একটা ছেলেদের হল কাজী নজরুল ইউনিভার্সিটির, সেটা হচ্ছে অগ্নিবীণা। আর তাদেরই আরেকটা হল হচ্ছে আমি দেখতে পাচ্ছি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এই দুইটা হচ্ছে আবার ছেলেদের হল। নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে একাডেমিক ভিউ। আমি এখন একটা সুন্দর বিল্ডিংয়ের সামনে দাঁড়ায় আছি। বিল্ডিংটা আমার খুব পছন্দ হয়েছে, অনেক সুন্দরভাবে করা হয়েছে। দুই পাশে 2 ধরনের বিল্ডিং। একটা হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে ব্যবসায় প্রশাসন অনুষদ, আর আরেকটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান অনুষদ। এটা আমার হচ্ছে বোনের আর কি ফ্যাকাল্টি। এটা হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটির হচ্ছে সুবিশাল একটা মাঠ, সেন্ট্রাল মাঠ, এবং ওই পাশে মনে হয় ওই পাশে মসজিদও দেখতে পাচ্ছি। তো যেহেতু এখন সূর্যাস্ত হওয়ার পথে, তো শুধু মিনারগুলো দেখা যাচ্ছে। আর মাঠটা বিশাল বড় মাঠ, এটা একটা ভালো দিক যে বিশাল বড় একটা জায়গা নিয়ে মাঠটা বিস্তৃত, খেলাধুলা করছে অনেকে। তো এই দৃশ্যটা আসলেই সুন্দর বিকেলবেলা। মসজিদের পাশেই মেডিকেল না ছিল? আচ্ছা, মসজিদের পাশেই হচ্ছে তাদের ইন্টারনাল যে হচ্ছে ভার্সিটির হচ্ছে যে মেডিকেলটা বা ছোটোখাটো যে চিকিৎসাগুলো, সবগুলো এখান থেকে মেবি দেওয়া হয়। আচ্ছা, এটা হচ্ছে ঢাকা ভার্সিটি টিএসসির মতনই হচ্ছে নজরুল ইউনিভার্সিটির টিএসসি, রাইট। ওইটা হয়তো পপুলারিটি হয়ে যাবে ধীরে ধীরে। এখন পর্যন্ত দেখো, এই পাশে হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। বিল্ডিং এর কাজ মনে কিছু চলছে, যার কোনো বাস লাগানো আছে সামনে। এখনো মনে চলতেছে। এটা হচ্ছে লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি না? মা, তুমি খামলি ভার্সিটিতে আসছো? ওরে বাবা, তুমি অনেক খুশি। ও হচ্ছে ওর স্বামীর কাছে আছে, আর আমরা হচ্ছে ভিডিও করে বেড়াচ্ছি এসে দেখি। কাজী নজরুল ইসলামের একটা স্তম্ভ, সেটা হচ্ছে সেই তোরণটা। তো যদি আমি একটু তোরণটা জুম করে দেখাই। কবি নজরুল ইসলাম ভার্সিটিতে এসেছেন, আর কবি নজরুল ইসলামের স্তম্ভ পাবেন না তা তো হয় না। তো ইনি আমাদের সেই জাতীয় কবি, রাইট। তার এগেনস্টে যেহেতু তার নামে যেহেতু ভার্সিটিটা, তো এটাই তার তোরণ। আর বঙ্গবন্ধু যে তোরণটা ছিল, সেটা হচ্ছে স্টুডেন্ট আন্দোলনের ফলে যেটা ভেঙে ফেলা হয়েছে। তো ওইটা তো আর এখন দেখার কিছু নাই। কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত কবিতা চির উন্নত মমশির যে লাইনটা ছিল,
সেটারই হচ্ছে ফলক আকারে এখানে দেখানো হচ্ছে। আর সব ভার্সিটিতেই তো স্মৃতিসৌধ আকারে কিছু থাকে, বা শহীদ মিনার টাইপের, সরি So, এই- শহীদ মিনার, এইটাই সেটাই হচ্ছে- হচ্ছে এটা। রাইট। এগুলো হচ্ছে ছাত্রদেরকে পরিবহন করার জন্য বিভিন্ন জায়গা থেকে স্থানান্তরের জন্য বাসগুলো দেখতেই পাচ্ছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, দূরের বন্ধু বা বিভিন্ন বাসের নাম অনুযায়ী। ইন্টারেস্টিং, আমি বলি হ্যাঁ, একটা দেখলাম ওইদিকে ঝিলিমিলি, দূরের বন্ধু, নতুন পথিক। শিক্ষকদের জন্য আর কি ট্রান্সপোর্টেশন সব কিছুই আছে। সো এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়েরই হচ্ছে যাতায়াতের জন্য, ছাত্রদের জন্য যে বাসগুলো সেগুলো। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ হচ্ছে একটাই আমি দেখলাম আর কি। আরেকটা বঙ্গবন্ধুর ছিল, যেটা হচ্ছে স্টুডেন্ট প্রোটেস্ট আন্দোলনের সময় ভেঙে ফেলা হয়েছে 5ই আগস্টের পরে। বাট এটাই হচ্ছে একমাত্র আমাদের মুক্তিযুদ্ধের যারা মহান মুক্তিযোদ্ধা তাদের জন্য স্মৃতিস্তম্ভ। এখানে আরো একটা নতুন বিল্ডিং দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রশাসনিক ভবন, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। তো এখানে হচ্ছে কিন্তু গ্রাফিতির কাজ চলতেছে, সে কবে থেকে শুরু হয়েছে গ্রাফিতির কাজ, এখনো চলছেই। এখানে আর স্টুডেন্টরা গ্রাফিতির কাজ করছে। কি এখানে লেখা আছে পড়ো তো, আমি জেনারেশন জেড, স্বাধীনতা এবার, উপরের লেখাটা পড়তে পারছি না, দেখা যায় এখনো পুরোপুরি ওপেন করে নাই, বাট ভাইয়ারা কাজ করতেছে। শেষ হয়ে গেলে ঢাকায় যেরকম গ্রাফিতি ছড়াই গেছে, নজরুল ইউনিভার্সিটিতেও এরকম সেম জিনিসটাই আমরা একটা হয়তো গ্রাফিতি চিহ্ন দেখতে পারবো। এটা আমার ভালো লাগছে। আমরা এখন আছি এই ভার্সিটির একদম প্রথম সারির যেই বিল্ডিং, প্রথমেই যেই বিল্ডিংটা এখানে ছিল, বিজ্ঞান ভবন। এখানে বসে আমরা পরীক্ষা দিছি যখন, তখন এই বিল্ডিংটাই পেয়েছি। আর পুকুরটা তখন বাঁধানোই ছিল না, সাইডে পুকুর আছে আপনাদেরকে দেখাচ্ছি, এই পুকুরটা তখন বাঁধানোও ছিল না। আর দেখেন বিল্ডিংটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা হচ্ছে কত আগের। এটা শুরুর দিকের, যখন 5 থেকে 7, 8, 10-এর দিকের এই বিল্ডিং দিয়েই প্রথম অ্যাডমিশনগুলো, টেস্টগুলো, এই টেস্টগুলো করা হতো। আর এই হচ্ছে ব্যাপার। আর পুকুরটাও আসলে চেঞ্জ করে নাই, পুকুরটাও সেম আছে, সেই মাসে কিন্তু বাঁধানো ছিল না, সুন্দর করে আর কি বাঁধছে এইটা। এখন টাইলস দিয়ে বাঁধছে আর কি। আর বিল্ডিংটা অনেক আগে, সেই শুরুর দিককার। এই বিল্ডিংটাই মেইন বিল্ডিং ছিল, আর বাদবাকি বিল্ডিং হয়েছে আর কি। হ্যাঁ, তো এই ছিল পুরো কবি নজরুল ইসলাম। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে হচ্ছে মানে একমাত্র হচ্ছে ডাচ বাংলা বুথ, যেটা হচ্ছে আচ্ছা সোনালী ব্যাংকের একটা বুথ আছে, আর একটা হচ্ছে এই ডাচ বাংলা ব্যাংকের বুথ। এই দুটো মিলাই হচ্ছে ইন্টারনাল যে ট্রানজ্যাকশনগুলো স্টুডেন্টদের জন্য, সেটাও এখানে সম্পন্ন হয়। কোনো ব্রাঞ্চ আছে শিলা, মানে আচ্ছা ওটা হচ্ছে ইন্টারনাল, আবার হচ্ছে দুটা বিশ্ববিদ্যালয়ের দুটা ব্রাঞ্চও দেখতে পাচ্ছে। সো এই বলে আজকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা যতটুকু পেরেছি ঘুরে দেখার চেষ্টা করেছি। আর শিমুর কেমন লাগলো? ভালো, বোনের ভার্সিটি বলে কথা, অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, প্রত্যেকটা সরকারি বিশ্ববিদ্যালয়ে একটা আলাদা নতুন একটা মানে এক একটা আর্ট আছে, এক একটা কনসেপ্ট দিয়ে করা আছে আর কি। তো প্রত্যেকটা ভার্সিটি একটা নতুন আঙ্গিকে করানো হয়েছে, তো এটাও তার ব্যতিক্রম না। ছোট হলেও এটা হচ্ছে সরকারি ভার্সিটি এবং অনেক সুন্দর। তো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আর আমাদের জাতীয় কবির নামে যে ভার্সিটি, সেটা তো আর খারাপ হতে পারে না। সো এখান থেকে বিদায় নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে পেজটি ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।